এক মাস পেরিয়ে গেলেও মালয়েশিয়া যেতে না পারা প্রায় ১৭,০০০ কর্মীর বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে শতাধিক রিক্রুটিং এজেন্সির অনিয়ম, যারা সরকার নির্ধারিত ৭৮,০০০ টাকার জায়গায় প্রায় ৫০০,০০০ টাকা হাতিয়ে নিয়েছেন কর্মীদের কাছ থেকে। ২০২২ সালের অগাস্ট থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত চালু ছিল মালয়েশিয়ার শ্রমবাজার। এই ২২ মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য ৫২৬,৬৭৩ জন কর্মীর চাহিদাপত্র দেয়া হয়। এর মধ্যে ৩১ মে পর্যন্ত বিএমইটি ছাড়পত্র পান ৪৯৩,৬৪২ জন। তবে ছাড়পত্র পাওয়া ১৬,৯৭০ জন কর্মী শেষ পর্যন্ত মালয়েশিয়ায় যেতে পারেননি। কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি করে ৭ দিনের সময় বেঁধে দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে দফায় দফায় সময় বাড়িয়ে প্রতিবেদন জমা পড়ে ২২ দিন পর। তদন্ত প্রতিবেদনে ১৬,০০০-এর বেশি কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার প্রধান কারণ হিসেবে ১০০টিরও বেশি রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়েছে। পাশাপাশি কর্মী নিয়োগ প্রক্রিয়াকেও দায়ী করেছে তদন্ত কমিটি। এছাড়া কর্মী নিয়োগের অনলাইন ব্যবস্থার মাধ্যমে অনিয়ম করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সরকার কর্মী প্রতি খরচ ৭৮,৯৯০ টাকা নির্ধারণ করলেও কর্মীদের কাছ থেকে প্রায় ৬ গুণ অর্থ হাতিয়ে নিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলো। দায়ী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? মালয়েশিয়া যেতে না পারা ১৭,০০০ শ্রমিকের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে? এই প্রশ্নগুলোর অনেকটা দায়সারা জবাব দেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি, সবাইকে নিয়ে একদিনে বসবো। এ ঘটনায় বাংলাদেশ মালয়েশিয়া দুদেশেরই দায় রয়েছে বলে দাবি করেছে রিক্রুটিং এজেন্টদের সংগঠন বাইরা। ডেফিনেটলি বোথ এন্ডে, সেন্ডিং অ্যান্ড ডেস্টিনেশন এন্ডে মানে কোথাও না কোথাও সিস্টেম ক্ল্যাশ করেছে। সরকার এবং রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণেই এ ঘটনা ঘটেছে মন্তব্য করে সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।